কথা আপনি জানেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ অনেক মানুষ এখানে ভিড় করছেন। অনেকে আমরা দেখেছি আবেগে আপ্লুত হয়েছেন, শোকাহত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আপনি একটু দেখানোর চেষ্টা করব, আমার আশেপাশে যারা আছেন সবাই বিএনপির ঢাকা সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে তারা এখানে এসেছেন। তাদের মধ্যে যে আবেগ আপ্লুত এবং বেগম খালেদা জিয়ার যেই প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার তারা প্রকাশ করছেন। তারা অনেকে বলার চেষ্টা করছেন তাদের সাথে যে বেগম খালেদা জিয়ার যে বিভিন্ন সময়ের যে স্মৃতি, 10 বছর 20 বছর এমনকি 25 বছর আগে যে স্মৃতি, তারা এই স্মৃতিগুলো বলার চেষ্টা করেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি যারা গুম পরিবারের সদস্য, তারা বলছেন যে যেই একদম ক্লান্তিকালীন মুহূর্তে তারা যারা গুম পরিবারের সদস্য রয়েছেন তাদের প্রতি খালেদা জিয়া যে ধরনের ভালোবাসা দেখিয়েছেন সেই বিষয়গুলো তারা স্মরণ করার চেষ্টা করছেন। এখানে আমরা দু একজনের সাথে একটু কথা বলবো যে আমরা এই যে খালেদা জিয়া মারা গেলেন, আপনার সাথে কোনো স্মৃতি আবেগ? আমাদের সাথে স্মৃতি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি শহীদ জিয়া স্মৃতি সংসদের মুন্সিগঞ্জ জেলার সভাপতি। ওই কারণে আমরা মুন্সিগঞ্জ জেলার থেকে বিভিন্ন জেলার থেকে মানুষ আসছেন। আমাদের মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, জীবনে কোনো দিন খারাপ কথা বলে নাই। 12 কোটি মানুষের অন্তরে আছে, কোনো দিন একটা খারাপ কথা বলে নাই। জালিম সরকার যে ছিলেন, আমাদের মা বারে বারে বাইরে যেতে চেয়েছেন, আমাদের কেন্দ্রীয় লিডাররা বারে বারে করেছেন, জালিম সরকারের কাছে আবেদন করেছেন, যেতে দেয় নাই। আমাদের মা বেগম খালেদা জিয়া 12 কোটি মানুষের মা, তাকে ইচ্ছা করে বিষ খাওয়ায়া মানুষের প্রয়োজন খাওয়ায়া তাকে আজকে আমাদের মাঝে 12 কোটি মানুষের মাঝের থেকে সে চলে গেছে। আমাদের মা বেগম খালেদা জিয়া। আরেকজনের সাথে একটু কথা বলবো, আমার পাশে আরও একজন আছেন। যে আপনার সাথে কোনো বেগম খালেদা জিয়ার কোনো স্মৃতি এরকম কোনো আসলে মনে পড়ে কি? উনি দেশমাতা, এতটুকু বলতে চাই। আর মহান রাব্বুল আলামিনের ডাকে উনি সারাটি চলে গেছেন। আপনারা দেশবাসী যারা আছেন সকলে ওনার জন্য দোয়া করবেন, এতটুকুই। যেমনটি বলছিলাম, আসলে এখানে যারা বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ আছেন তাদের আবেগ ঘন স্মৃতি এবং তাদের যে আবেগ আপ্লুত হওয়ার বিষয়টি, এটি তারা প্রকাশ করছেন এবং খালেদা জিয়ার জন্য 2 হাত তুলে দোয়া করছেন যেন আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন। এছাড়া আমরা এই সকাল থেকে এখানে আছি, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন এখানে দলের পক্ষ থেকে যদিও এভারকেয়ার হসপিটালের সামনে ভিড় করতে নিষেধ করা হয়েছে, তবে সাধারণ যারা নেতাকর্মী আছেন তারা তাদের ভালোবাসার প্রকাশ থেকে তারা এই হসপিটালের সামনে সকাল থেকেই আছেন, দাঁড়িয়ে আছেন। আমরা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কখন এসেছেন এবং মৃত্যু সংবাদটি কখন পেয়েছেন? আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই সংবাদটা পেয়েছি আর কি। আমরা জেনেছি আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়া উনি সকাল 6 ঘটিকায় ইন্তেকাল করেছেন। আমি সকাল 6:30টার দিকে শুনেছি। আমি এখানে সকাল 8টার দিকে এসেছি আর কি। আমরা যখন সকালে সমগ্র জাতি যখন ঘুম থেকে উঠে শুনতে পেরেছি যে মানুষটি তার সারাটি জীবন এই দেশের গণতন্ত্র, দেশের মানুষ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন, সেই মানুষটি আমাদের মাঝে নাই, তখন সমগ্র জাতি আমরা শোকাহত হয়ে পড়েছি আর কি। তার এই যেমনটি জানাচ্ছিলাম ভাবনা যে এখানে সাধারণ যারা আছেন বিএনপির নেতাকর্মী সহ এখানে তারা খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং একটি বিষয় আপনি জানেন যে আগামীকাল বাদ জোহর সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হবে, তার জানাজা নামাজা অনুষ্ঠিত হবে। সেখানে মূলত তারা নেতাকর্মীরা সেখানে যাবেন এবং সারা বাংলাদেশ থেকেই সেখানে জানাজার জন্য নেতাকর্মীরা উপস্থিত হবেন এবং সাধারণ অনেক মানুষ সেখানে উপস্থিত হবেন এবং দেশবাসীকে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য সবাই এখান থেকে বলার চেষ্টা করছেন। ভাবনা এই ছিল এভারকেয়ার হসপিটালের সামনে থেকে এই খালেদা জিয়ার মৃত্যুর সবশেষ তথ্য।